আমেরিকা মনে করেছিল এপিজে আব্দুল কালামকে কিনে নেওয়া খুবই সহজ হবে। পোখরণ পরমাণু পরীক্ষার ঠিক আগে আমেরিকা ভারতের মিসাইল ব্যান্ডকে দারুণ একটা অফার দেয়। সেই অফারে তারা বলেছিল নাসাতে স্ট্যাটিক সায়েন্টিস্টের পর বিশ্বের সবচেয়ে উন্নত ল্যাব, ক্ষমতা, টাকা ও পরিস্থিতি দেবে বলেছিল। উদ্দেশ্য ছিল পরিষ্কার, যদি কালামকে নিজের সিস্টেমের অংশ করে নেওয়া হয় তবে ভারত কোনোদিনই মিসাইল এবং নিউক্লিয়ার পাওয়ারে শক্তিশালী হতে পারবে না। এপিজে আব্দুল কালাম আমেরিকায় যায়, গিয়ে সব নাসার সব ল্যাবগুলো দেখা শুরু করে। এপিজে আব্দুল কালাম সেখানে গিয়ে স্যাটেলাইট কন্ট্রোল বুঝলেন। ছোট থেকে ছোট জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করেছিলেন যে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো কিভাবে তারা মাটিতে স্ক্যান করে, খুব ডিটেলসে দেখে এসেছিলেন। আমেরিকা ভেবেছিল এটা দেখে কালাম হয়তো ইমপ্রেস হয়ে গেছে, কিন্তু এর হয়েছিল তার উল্টো। নাসা থেকে এপিজে আব্দুল কালাম ডিটেলসগুলো কালেক্ট করার পর খুবই শান্তভাবে নাসার অফারটা রিজেক্ট করে দেন। কিছুদিন পরে এপিজে আব্দুল কালাম ভারতে ফিরে আসে। তারপর শুরু হয় আসল খেলা। এখন ভারত জানতো তখন মার্কিন স্যাটেলাইট ভারতের ওপর নজর রেখেছে, আর যখনই মার্কিন স্যাটেলাইট ভারতের ওপর থেকে নজর সরিয়ে নিত, পোখরান পরমাণুর কাজ শুরু হয়ে যেত। রাতারাতি টেস্ট সাইট তৈরি হতো, যন্ত্রপাতি আসতো, বিজ্ঞানী কাজে লেগে যেত। আবার যখন মার্কিন স্যাটেলাইট আমাদের ভারতের উপর নজর রাখতো তখন এমনভাবে সবকিছু লুকানো হতো, স্যাটেলাইটে দেখেই যেন মনে হয় সেখানে শুধু বালির স্তূপ পড়ে আছে। সিআইএ সবকিছু দেখছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। তারপরে আসলে 1998 সাল, পোখরানে বিস্ফোরণ হলো, পৃথিবী কেঁপে উঠলো। বাজপেয়ী প্রেস কনফারেন্সে বলেন যে Today at 15:45 hours, India conducted 3 underground nuclear tests in the Pokhran range. এটা শুনে আমেরিকার ঘুম উড়ে যায়। যে আমেরিকা ডাক্তার কালামকে নাসাতে বসাতে চেয়েছিলেন, সেই এপিজে আব্দুল কালাম এশিয়ার পুরো পাওয়ার ব্যালেন্স বদলে দিল। এটা শুধু বিজ্ঞান ছিল না, এটা ছিল দেশপ্রেমের বুদ্ধি। ভারতের কাছে নিউক্লিয়ার পাওয়ার থাকার কারণে আজকে কোনো দেশ ভারতের উপরে চোখ তুলে তাকাতে পারে না।